নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইলের চিকেন কারি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমরা ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। আর ধাবা স্টাইল চিকেন করা খুব ইজি ব্যাপার, আলাদা করে কিছু খাটাখাটুনি নেই। চিকেনটাকে আগে দিয়ে দেব, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে চিকেনগুলো। এবার এর মধ্যে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা একটু ভাজবো। চিকেনটা এই যে ভাজতে ভাজতে রঙটা একটু যেই চেঞ্জ হয়ে যাবে, তখনই আমরা ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা তখন দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু আবার এটাকে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এর সঙ্গেই অ্যাড করে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে মিনিট 5 মতো এটা কষিয়ে নেব ভালো করে। এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়তে থাকবো, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে। ওই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাবো। টমেটোটা দেওয়ার পর চাপা দিয়ে মাংসটা কষতে দিয়েছিলাম। মুরগি থেকেই জল বেরিয়েছে, আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমরা একটু সামান্য চিনি দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। 1 ফুট হলেই গরম মশলা দিয়ে দেবো। টক দই দিয়ে 1টা ফুট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবার গার্নিশিংয়ের সময় আরেকটু ধনেপাতা কুচি দেবো। আমাদের কিন্তু ধাবা স্টাইলের চিকেন রেডি। এবার সার্ভ করে দেবো।